বৃষভানু আর তার পত্নী কীর্তিদা সুন্দরীর গর্ভে। রাধারানীর জন্মের একটা অপূর্ব সুন্দর তার রূপ, কিন্তু একটা দুঃখের বিষয় দাঁড়ালো, ওর চোখ নেই, চোখ খোলে না, জন্মান্ধ। সকলে অত্যন্ত ব্যথিত হলো, এত সুন্দর একটা মেয়ে কিন্তু ওর চোখ খোলেন, চোখ ফোটেন। যাই হোক, এইভাবে যখন এসেছে ওকে মেনে নিয়েছে। তো একদিন মা যশোদা কৃষ্ণকে নিয়ে গেছেন তার বান্ধবী কীর্তিদা সুন্দরীর গৃহে, কৃষ্ণকে নিয়ে। এইভাবে দুজনে কোলে নিয়ে একসময় যখন পাশাপাশি রেখেছেন, তখন হঠাৎ রাধারানীর চোখটা খুলে গেল। অর্থাৎ রাধারানী অন্য কিছু দর্শন করবেন না, কৃষ্ণকে ছাড়া আর কিচ্ছু দর্শন করবেন না, কাউকে দর্শন করবেন না। তাই জন্য তিনি তার চোখ বন্ধ। কিন্তু যেই কৃষ্ণ এলো, ব্যাস চোখ দুটো ফুটে উঠল। রাধারানীর জন্ম সম্বন্ধে ললিত মাধব গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী আরেকটা সুন্দর বর্ণনা দিয়েছেন। হিমালয় পর্বতের কন্যা পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হলো। এটা অত্যন্ত গৌরবের বিষয়। কিন্তু বিন্দের মনে হলো যে আমার এর থেকেও একটা বড় মেয়ের দরকার, এর থেকেও আরো শ্রেষ্ঠ এক মেয়ে আমি চাই। তখন বিন্দ পর্বত হিমালয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, বা এইভাবে তার মনোভাব হলো যে হিমালয়ের মেয়ের সঙ্গে শিবের বিয়ে হয়েছে, ঠিক আছে আমি এমন একটা মেয়ে করবো যার সঙ্গে শিবের থেকেও বড় কারোর সঙ্গে বিয়ে হবে। এই বলে সে কঠোর তপস্যা করলো। সেই তপস্যার ফলে তার দুটি কন্যা হলো। আর সেই সময় পুতনা সমস্ত বাচ্চাদের মারছে। সেই ওই দুটি কন্যাকে নিয়ে পুতনা আকাশ গর্ভে খেচড়ি পুতনা উড়ে যাচ্ছে, আর সকলে আকুল হয়ে উঠেছে। তখন বিন্দের যে ব্রাহ্মণ পুরোহিত ছিল, তারা রাক্ষসী নিধন মন্ত্র উচ্চারণ করতে লাগলো। তার ফলে ভয় পেয়ে পুতনা ওই মেয়ে দুটিকে কোল থেকে ফেলে দিল। আর সেই মেয়ে দুটি পড়ল যমুনায়। আর যমুনার জলে ভাসতে ভাসতে তারা ব্রজে এলো। একটা মেয়েকে পেল মহারাজ বৃষভানু, আরেকটি মেয়েকে পেল চন্দ্রভানু। সেই সূত্রে বৃষভানুর কন্যা হলো রাধা, আর চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী। এই বর্ণনাটা ললিত মাধবে শ্রীল রূপ গোস্বামী দিয়েছেন। রাধারানী তার সখীদের নিয়ে বড় হচ্ছে। এবং কালক্রমে কৃষ্ণের প্রতি তার অনুরাগ প্রবল থেকে প্রবলতর হল। সেই কৃষ্ণই তার সর্বক্ষণের চিন্তা। কিন্তু কালক্রমে কি হলো, তার বিবাহ হলো